আচ্ছা আমার কিন্তু মন খারাপ হচ্ছে তোর কথা শুনে, বলি মন খারাপ করে বসে থাকো। আমি খুশ রহো, সদা খুশ রহো। আমার টাকা হারানোর চিন্তা তোমাকে করতে হবে। গাইস, বাসন মাজা, কাপড় কাচা সবকিছু কথা বললে আমি ইজিলি করে দিই, বাট যখন ঘর পরিষ্কার কথা বলা হয় না, ফ্লোর ক্লিন করার কথা বলা, আমার লিটারেলি জ্বর চলে আসে। তারপর গুগল সার্চ করতে করতে পেলাম সেই আমার যন্ত্রটা। আমি কিনেছি আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। দেখো এটা হলো মেন ইউনিটটা, আর এটার সাথে দুটো মপ অ্যাটাচড করা আছে, যেটা খোলা আর আটকানো কিন্তু খুব ইজি। এছাড়াও এক্সট্রা দুটো মপ রয়েছে। নোংরা হলে এই প্যাডস গুলো ওয়াশিং মেশিনে কিংবা হাতে কিন্তু খুব ইজিলি ওয়াশ করা যায়। এখানে রয়েছে এলইডি লাইট, যেটার মাধ্যমে ফ্লোর ভালো করে দেখতে পারবে। এখানে রয়েছে চার্জিং পোর্ট আর রয়েছে একটা চার্জার। এটা হচ্ছে হ্যান্ডেলটা। চলো এটা ইউজটা এবার দেখিয়ে দিই। এখানে একটা সুইচ আছে, এটা প্রেস করে আটকে দিলাম। এবার এই প্লাগিংটা এই সকেটে ঢুকিয়ে দিলাম। এই সুইচটা প্রেস করে এখানে ঢুকিয়ে দিলে এই সেটআপটা কমপ্লিট হয়ে যাবে। এই সুইচটা দিয়ে তোমরা এই হ্যান্ডেলটাকে ছোট বড় করতে পারবে। এখানে একটা মেজারিং কাপ রয়েছে, এর মধ্যে জল নিয়ে এইখানে ড্রপ করে দিতে হবে, দিয়ে এটা বন্ধ করে দিতে হবে। এই সেটআপটা বুঝতে কোনো প্রবলেম হলে এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যেটা দেখে তোমরা ইজিলি বুঝতে পারবে। এখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে তোমরা অন অফ করতে পারবে, আর এখানে আরেকটা বাটন আছে, এটা দিয়ে তোমরা জলটাকে স্প্রে করতে পারবে। ও হ্যাঁ, এটা কিন্তু রিচার্জ করতে হয়। 50 মিনিটস এটা চার্জ করলে 4 আওয়ার্স এটা ইউজ করতে পারবে কর্ডলেস। এটার একটা সুবিধা হলো এটা দিয়ে তুমি ওয়াটার স্প্রে করে মপ করতে পারবে, এক্সট্রা করে জল দিতে হবে না। এটার ওয়াটার ট্যাঙ্ক হলো 175 ml। এটা রিমুভ করে সব রকমের ডার্ক ফ্লোর থেকে, সেটা যে কোনো ধরনের ফ্লোর হতে পারে, যেমন কি মার্বেল, সিমেন্টেড টাইলস, ল্যামিনেট ফ্লোর, খুব সুন্দরভাবে ক্লিন করা যায় এবং মপ করা যায় এই ডাবল স্পিনিং হেড দিয়ে, তাই খুব সুন্দরভাবে ক্লিন হয়। এটাতে সুইভেল হ্যান্ডেল এবং অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড আছে, তাই ফ্রিলি রোটেট হয়। যেই জায়গাগুলোতে হাত যায় না সেই জায়গাগুলোতে দেখছি দারুণ ক্লিন করা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এটাতে কিন্তু এলইডি লাইট রয়েছে, তাই ডার্ক এরিয়াগুলো খুব সুন্দর করে দেখা যায়, যার কারণে ক্লিন করতেও খুব সুবিধা হয়। তোমরা দেখলে আমি ফার্স্ট পেয়ার মপ প্যাডস দিয়ে ওয়াটার স্প্রে করে কি সুন্দর করে ডার্ক ক্লিন করে নিলাম। এইবার আমরা সেকেন্ড স্টেপ দেখব। এবারে দেখো আমি আমার ফ্লোরটাকে ড্রাই করব, তার জন্য যে আগে ডার্ক প্যাডস গুলো ছিল সেগুলোকে আমি চেঞ্জ করে আরো দুটো যে ফ্রেশ প্যাডস রয়েছে সেইগুলো দিয়ে আমি জলে ভেজা ফ্লোরটাকে ড্রাই করব। এইবার এই ফ্রেশ প্যাডস গুলো দিয়ে ক্লিন করার সাথে সাথে কিন্তু আমি আমার ফ্লোরটাকে খুব সুন্দরভাবে ড্রাইও করে নিলাম। আমার এই পছন্দের প্রোডাক্টটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টিও আছে। দেখলে কথা বলতে বলতে আমার ঘরটা কি সুন্দর ক্লিন হয়ে গেল। প্রোডাক্টটা যদি তোমরা পারচেজ করতে চাও, প্রোডাক্ট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাকে কিছু কিনে দিবা না? না, কিচ্ছু কিনে দিব না, জাস্ট একটু ঘুরবো, চলে আসবো, মুড ফ্রেশ করবো। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, এইটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো ঘুরে নিয়ে চলে আসলাম। বাহ, ওই যে কি নিয়ে আসছো? দেখ কি এই পা দিয়ে সরে না, যত পা দিয়ে খুলে নিচে রাখি। নিচে না, এখানে লিখে নিয়ে রাখি। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, বার্থডে হচ্ছে এমন একটা দিন যে তখন নিজেকে হচ্ছে খুব স্পেশাল মনে হয়। হ্যাঁ, পায়েসটা সেই হয়েছে, সেই হয়েছে পায়েসটা, পুরো একবারই সাফ করে দেব। দাও, এটা তুমি রাখতে পারবে না তো, আমাকে দাও। আর আমি ভালো মতো রাখছি। তোমার তো পার্স ফার্স নেই, কিছু নেই এখানে, কি হাতে নিবা? আমার কাছে এত বড় ব্যাগ আছে একটা। আরে ওগুলো শোনা, হারায় যাবে, তুমি বাইরে যাবে এখন, আমাকে বলছো আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। না, আমার টাকা হারানোর চিন্তা তোমাকে করতে হবে না, ওটার জন্য আমি একাই মালিক, এটার মালিক এখন আমি একাই। বাহ বাহ, ধান দুপা দিয়ে নে। জানি না এগুলা। উলু দাও বলছে জন্মদিনে নতুন করতে হয়, আমাকে একটা নতুন ড্রেস কিনে দাও। চলো ঘুরে নিয়ে আসবো। চলো, তুমি তো বললা ঘুরতে নিয়ে যাবা। হ্যাঁ, নতুন পড়তে হয় আজকে একটা। তাহলে নতুন যে লং জামা টামাগুলো থাকলে ওগুলো ঠিক আছে। চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো। চলো এটা খাওয়াই, পায়েসটা খাওয়া। হ্যাঁ, গিফট দে, বার্থডে মানে গিফট দিতে হয়। দুইবার দে। হ্যাঁ, থাক থাক, সুস্থ থাকো, ভালো থাকো, বড় হও সবাই, ঠিক আছে?
এবার তোমাকে প্রণাম করো। করবো। আমি প্রণাম দিতে ভীষণ এইভাবে ভালোবাসি। হবে না, না নে এইভাবে হবে না। খুশ রহো, সদা খুশ রহো। ঠিক আছে। আমি সকালে আরেকবার করছি যদিও, এটা আমার সেকেন্ড টাইম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে কি পাওয়া যায়? এখানে জামা পাওয়া যায়, ড্রেস পাওয়া যায়। যাও ভিতরে চলে যাও, হ্যাঁ? কি পছন্দ হয় তাহলে নিয়ে নাও। তুমি আমাকে ড্রেস কিনে দিও? হ্যাঁ সত্যি? ইয়েস, যাও ভিতরে গিয়ে আমাকে বলো না। সারপ্রাইজ ছিল। কি খুশি দেখো। আমার জন্মদিনকে আমি ওকে পার্টি দিব? আমাকে বলছি ও তোমাকে? দুজন মিলে আমাকে দিবে। ও আচ্ছা আচ্ছা, কে চলো। দিবে ওটা কে দিবে ওটা ক্লিয়ার করে দিবে। হ্যাঁ হ্যাঁ যাবো, কালকে তো দেখা হয়েছিল, আমরা সব এখানে। হ্যাঁ কালকে ছিলাম তো আমরা, খুশি খুশি সবাই ছিলাম। হ্যাঁ ঠিক আছে চল আছিস। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সিলেকশন হয়েছে। হ্যাঁ, এই তো অনেকগুলো দেখলাম, এখন একটা একটা করে পড়ে দেখবো, যেটা ভালো লাগে ওটা। ফটাফট করো। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো থেকে গেল, তাহলে তো আমার আর হলোই না। না আরো সারপ্রাইজ হবে, চলো তুমি ফটাফট করো। কি সারপ্রাইজ? চলো তাড়াতাড়ি চলো, তুমি ফটাফট চেক করো। আছে মানে তো না না, পছন্দ হলে দুটোই নিয়ে নাও, পছন্দ হলে দুটোই নিয়ে নাও। এটা ফার্স্ট ক্লাস। এটা বেশি ভালো লাগে। চলো এটা পরেই চলো, এটা পরেই তো যাচ্ছি, তুমি তো বলো। চলো। বাহ খুব স্মার্ট লাগছে, ঝটপট করো। বিষয়টা হচ্ছে এখন এই ড্রেসটা কোথায় রাখবো? মা বলছিল না বারবার জন্মদিনে দিন নতুন করতে হয়, নতুন করতে হয়। বার্থডে বইলে কথা। হ্যাঁ এবার এটা খুলতে হবে, তো এই যে এটা ছিটকে একটা দিয়েছি, খেতে দিচ্ছি, চলো আসো আসো এদিকে আসো, হয়ে গেল ওটা। আসো। আমি একটা ঘটনা ঘটাইছি, দেখে নেল পলিশ ট্রায়াল দিলাম না। লাগাই দিছো, ওয়েল ডান। তুমি এটা পারচেস করে নিছো, তোমার কোনো চাপ নেই। না আমার ড্রেসটা তো ঠিক আছে, ও বোঝা যাচ্ছে না, হালকা লাগছে। নেল পলিশের দাম। আমার একটু বরাবর হাসি পাচ্ছে, তোমার ভিতরে এত প্ল্যানিং ছিল, তুমি সব মনের ভিতর রাখছিলে। কিছু সিক্রেটই রাখা উচিত, বুঝছো? না রে কিছু লিখতে হবে না। এখন আর সেটা কেকের দোকানে এখান থেকে কেক নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এখন জানি না এরপর আর কি করাবে অবাকে দিয়ে। এতগুলা ব্যাগ আমার হাতের মধ্যে এখন, তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমার ড্রেসের ব্যাগটা হাতে থাকতো না, আমি আগেই ড্রেসটা কিনে নিতাম, কালকে ড্রেসটা এসে কিনে নিয়ে যেতাম। প্ল্যানিং যদি সব করাই থাকতো তাহলে স্ক্রিপ্টেড হয়ে যেত না। তাহলে প্ল্যানিংটা এমনভাবে রাখতে হবে যেন সিক্রেট থাকে, আর সেটা সম্পূর্ণ আমার মাথায়। আর আমাকে হেল্পার হিসেবে কেউ ছিল না, কারণ আমি কেক কিনলো কেক ধরার কেউ ছিল না, ড্রেস কিনলো ড্রেস ধরার কেউ লোক ছিল না, তাই তোমাকে এটা কাজে লাগাইছি। যাই হোক, তুমি খুশি তো? যাই হোক অবভিয়াসলি খুশি। Surprise. সকালবেলা ফোন করছি করে আমি বলছি কি যে আমার সেই মন খারাপ হচ্ছে, আমার বার্থডেতে কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। ও আমাকে এখন বলে কি সকালবেলা যে প্রত্যেক বছর কি জন্মদিন সেলিব্রেট করতে হবে নাকি? এর বছর তো হয়েছে, আবার কি এই বছরও করতে লাগবে নাকি? আমি আমার কিন্তু মন খারাপ হচ্ছে তোর কথা শুনে, বলি মন খারাপ করে বসে থাকো। আমার কি খারাপ লাগছে, আমি কি এইরকম করছি? শোনো, সিনেমায় শুধু যদি লাভ স্টোরি থাকে না, সেই সিনেমা চলে না। লাভ স্টোরির মধ্যে একটু টুইস্ট থাকতে হয়, সেজন্য বার্থডে সেলিব্রেশনও না, স্যাড স্টোরি না, টুইস্ট। ওইটাই তো আই মিন, টুইস্ট মানে কি? আই মিন টুইস্ট মানে কি? স্যাড। হ্যাঁ ওটাই তো, নাহলে সিনেমা হিট হবে না, সেরকম ব্লগও হিট হবে না। চলে আসো। যাই হোক চলো, তোমাকে আমি একটু দেখাই তুমি আজকে কি করছো আমার বার্থডে স্পেশাল। চলো। আরে আমাকে দেখি, আমার দাড়ি কাটারও সময় হচ্ছে না, চুল কাটারও সময় হচ্ছে না। একটা কমেন্টে আসছে, দাদা চুল কাটবে না, দাদা দাড়ি কাটবে না, চুল কাটারও দাদা চুল কাটার সময় হচ্ছে না, দাদা দাড়ি কাটারও সময় হচ্ছে না, প্রচুর কাজের প্রেশার। এর জন্য আমি একটু হজবরল হয়ে আছি। যাক গা, সবকিছুর মাধ্যমে ফ্যামিলি কিনে থাকতে হয়, এটাই শিখছি। চলো। হ্যাপি বার্থডে টু মি। আই তবে কেক কাট করব। এই কেকটা বসানোর জন্য কি আনবে বললো? হ্যাঁ বলছি, আমি দিচ্ছে, তুমি বের করো। সবচেয়ে টিপিক্যাল জিনিস কি ছিল, তো জামা কাপড় যখন কেনা শেষ হইলো তখন দেখি যে টাইম বাজে 10:45। হ্যাঁ বলছি হয়ে গেছে, কেকের দোকান সব বন্ধ। তারপরে একটা দোকানে খোলা পেলাম, তো ওখান থেকেই কেকটা আনলাম। মেবি কেকটা ভালো হবে, চেনে যেহেতু বললো যে দাদা কেকটা ভালো হবে। তো চলো, কেকটা কিসে বসাবো? এই যে খুব সুন্দর একটা বরণ ডালা দিয়েছে, দেখো। বরণ ডালা? হ্যাঁ দেখছো, দেখো কেক ডালা। কেক ডালা। কেক ডালা।
ইয়ে হ্যাপি বার্থডে টু মি। আচ্ছা থ্যাংক ইউ, বার্থডে ডিয়ার মধু, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবারে কেকটা কাট করি। আর সেই হ্যাপি বার্থডে টু মি। ছোটবেলায় ক্রিকেট খেলতাম বলে যাচ্ছি। কেকটা ভালো। বাহ আমি জোড়া দেখি। কেমন লাগলো, সারাদিন কেমন কাটলো, তুমি যে এক Obviously বছর যে ভালো। বুড়ি হলে? বার্থডে হচ্ছে মানুষের যেমন ভালো লাগা আছে, ডিপলি যদি চিন্তা করা যায় যে বার্থডে মানে এক বছর দিন 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 বৃদ্ধার দিকে এক পা করে আগাচ্ছি, হ্যাঁ, তখন যদি মানে একটু চিন্তা করো, তাই না? আমাদের এরকম এই হচ্ছে- কালো চুল আর থাকবে না, এরকম একটু হালকা সাদা থাকবে। ওয়াও ওয়াও ওয়াও, এটা তোমার আমার তো wow অলরেডি লাগছে। চলে আসছে কয়েকটা। না আমার মাথায় ঠিক আছে, এখনো টুইঙ্কেল একটাও টুইঙ্কেল মানে লিটল colour স্টার আমার কয়েকটা চলে আসছে। বলবো না যে এখনো আমার একটা চুলো হোয়াইট হয়েছে, তবে খুব শীঘ্রই হবে। আমার কেন, সবারই হবে, আজ নয় কাল। আমাদের খাবার চলে এসেছে। শেজওয়ান ফ্রাইড রাইস আছে, এটা হচ্ছে চিকেন একটা আইটেম, আর এটা হচ্ছে একটা Veg ভেজ fried ফ্রাইড rice। রাইস, আর এখানে আছে না, স্যালাড। তোমাকে আমি সার্ভ করে দিচ্ছি। ও আজকে বরের তুমি তো হাতে আমাকে salad। বাড়িতে অনেক সার্ভ করে দাও। হ্যাঁ, ঠিক আছে। কালকের থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সর্দি সর্দি ভাবের জন্য একটু অস্বস্তি হচ্ছে, মানে আমি ঠিক মতন ঘ্রাণ গন্ধ পাচ্ছি না। ওই চিকেনটা তো সেই বানাইছে মনে হচ্ছে না? আচ্ছা, শুরু করবো? বর সার্ভ করে দিচ্ছে আজকে আমাকে। আমি বলছিলাম মিষ্টি মিষ্টি করতে না, কোনো আর যে মিঠা আতর থাকে না, কেওড়া জল বা মিঠা আতর একটা ফ্লেভার থাকে, যেটা আমার একদম পছন্দ হয় না ফ্রাইড রাইসে। আগের দিন যখন এখান থেকে আমরা খাওয়া দাওয়া করছিলাম, তখন না ওই মিঠা আতরটা দিয়েছিল ফ্রাইড রাইসের মধ্যে, যেটা আমার একদম ভালো লাগে না। আজকে বলছি ওরম দিতে না, আজকে পুরো স্পাইসি বেশি ঝাল ঝাল করছে, সেই ভালো হয়েছে আজকে। ওই ফ্রাইড রাইসগুলো না একটু খাওয়ার পর মুখটা কেমন মেরে আসে। খাওয়া দাওয়া তো বেশ হলো, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হলো। আজকে খাওয়াটাও সেই টেস্টি ছিল, ঝাল ঝাল হয়েছিল তো, আর আমার তো সর্দি সর্দি লাগছে, এই জন্য তাও একটু খেতে পারলাম, মানে ঝাল ঝালের জন্যই আর কি ভালো মতন খেতে পারছি। তো এখন তো বাড়ির দিকে রওনা দিব, আর আমি মৌরি আর একটু মিষ্টি নেব। মাঝে মাঝে কালো কালো এগুলো মধ্যে মানে সন্ধ্যা দিয়ে আমি শুয়েছিলাম, বুঝছো? তখন একটা দেখি বেল বাজলো, তারপর ওই পাশের বাড়ির থেকে 3টা বাচ্চা একসাথে আসছে, আমাকে বলছে বৌদি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমি কি আগে বলবি তো, কি কোনো ভয় টয় দেখাবি? আমরা বুঝতে পারছি না যে কি করবেটা কি, কিছুতেই চোখ খুলতে দেয় না, তারপরে চোখ বন্ধ করে রাখলো। কানে কিছু পড়া ছিল না তখন, কানের মধ্যে এই দুলটা এভাবে ঢুকিয়ে দিচ্ছে। তাই আমি বুঝলাম যে কিছু কানের দিল, তারপরে আমাকে এইটা গলার মধ্যে পরিয়ে দিল। গলার মধ্যে পরিয়ে দিয়ে বলছে বৌদি এটা তোমার। আমি বললাম কি বাবা, তুমি যেটা গিফট নিয়ে আসছিস, ও নিজে হাতে বানিয়েছে, এটা দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমার জন্মদিন আজকে, ওরও জন্মদিন, আমি ওকে উইশ করলাম, ও আমাকে উইশ করলো। সকাল থেকে চিন্তা করে রাখছিল যেটা আমাকে দেবে, এই যে নিজে হাতে বানিয়ে আজকে নিয়ে আসছে। কি সুন্দর হয়েছে না এটা? হ্যাঁ, আমি তো ওকে বললাম যে ভালো হয়েছে এটা, আমি যখন কোনো শাড়ি পরবো এটার সাথে ম্যাচিং করে অবশ্যই পরবো এটা। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। চলো আজকের মতো টাটা।